নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটি একান্ত ব্যক্তিগত কিন্তু এক গভীর আবেগে মোড়া কাহিনী। এই গল্পটি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আমার এক অনুরাগী। তিনি চেয়েছেন এই গল্পটি যেন আমি আপনাদের শোনাই। এক নিভৃত কান্না, এক লুকানো প্রেম, এক নিষিদ্ধ আকর্ষণ, যা লুকিয়ে আছে এক সাধারণ বাঙালি পরিবারের অন্দরে। আপনাদের ভালোবাসা আর সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন নতুন গল্প বলতে উদ্বুদ্ধ করে। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম শ্রেয়া, বয়স ৩৩, বিয়ে হয়ে গেছে বছর 10। রাহুল আমার স্বামী, একজন ভালো মানুষ। আমাদের জীবনে কোনো অভাব নেই কোনো অভিযোগ, তবুও মনের গভীরে কোথাও একটা শূন্যতা রয়েই গেছে। সেই শূন্যতা যা পূর্ণ হওয়ার নয়, অন্তত সাধারণ নিয়মে। গল্পটা শুরু হয়েছিল বছর 5 আগে। সে এক গ্রীষ্মের দুপুর, রিমঝিম বৃষ্টি পড়ছিল। আমি তখন আমার বাপের বাড়ি, কলকাতা থেকে একটু দূরে, শান্তিনিকেতনের কাছাকাছি আমাদের পৈতৃক বাড়িতে। বাবা মা তখন দার্জিলিংয়ে। আমি একা, এই বিশাল বাড়ি আর তার নীরবতা। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। কে আসবে এই অসময়? দরজা খুলে দেখি এক অচেনা মুখ, শ্যামবর্ণ, সুঠাম দেহ, চোখে গভীর মায়া, পরনে সাধারণ পাঞ্জাবি পাজামা। আপনি? আমার মুখ দিয়ে শুধু এইটুকু শব্দই বেরিয়েছিল। সে মৃদু হেসে বলল, আমার নাম অয়ন, আপনার চাচাতো বোন মিতালির প্রাক্তন প্রেমিক রনির ভাই। মিতালি আমার চাচাতো বোন, তার একসময়ের ভালোবাসা রনি। হ্যাঁ, মনে পড়েছে, রনির ছোট ভাই অয়ন। ওর ছবি মিতালির কাছেই দেখেছি, কিন্তু সামনাসামনি দেখা এই প্রথম। ভেতরে আসুন, আমি কোনো রকমে সামলে নিয়ে বললাম। অয়ন ভেতরে এসে বসল। বৃষ্টির শব্দ আর মাটির সোঁদা গন্ধ মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল। ও কেন এসেছে আমি প্রশ্ন করতেও ভুলে গিয়েছিলাম। শুধু ওর মুখের দিকে তাকিয়েছিলাম। ওর দৃষ্টিতে কী ছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না। এক গভীর প্রশান্তি নাকি অন্য কিছু। আসলে রনি একটু অসুস্থ, ওর জন্যই কিছু ওষুধ আনতে এসেছিলাম। ভাবলাম এই সুযোগে আপনাদের বাড়িটাও ঘুরে যাই, অনেক দিন আসা হয়নি। অয়ন শান্ত গলায় বলল। কথা বলতে বলতে আমরা দুজনে যেন এক অচেনা মায়াজালে জড়িয়ে পড়লাম। বৃষ্টির শব্দ, পুরনো বাড়ির নিস্তব্ধতা, অয়নের শান্ত কণ্ঠস্বর আর ওর চোখের ওই গভীরতা, সব মিলিয়ে আমার ভেতরটা কেমন যেন তোলপাড় করছিল। মনে হচ্ছিল বহু দিনের চেনা। সেদিন অয়ন প্রায় ঘণ্টা 2 ছিল। এই সময়ে আমরা কথা বলেছিলাম, হাসাহাসি করেছিলাম, কিন্তু প্রতি মুহূর্তে আমি ওর চোখের তারায় নিজেকে খুঁজে পাচ্ছিলাম। ওর প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা চাহনিতে এক অন্য রকম আকর্ষণ ছিল, যা আমাকে চুম্বকের মতো টানছিল। আমি জানি এটা ঠিক নয়, মিতালির প্রাক্তন প্রেমিকের ভাই। পারিবারিক সম্মান, সামাজিক নিয়ম সব ভেসে যাচ্ছিল, তবুও মন মানছিল না। সেদিন চলে যাওয়ার সময় অয়ন আমার দিকে তাকিয়ে একটু হাসল। সেই হাসিতে কী ছিল জানি না, কিন্তু আমার মনে হলো আমার হৃদয়ের গভীরে একটা সূক্ষ্ম আলোড়ন বয়ে গেল। এরপর প্রায়ই অয়নের সাথে আমার দেখা হতে শুরু করল। কখনো ও অজুহাত খুঁজত, কখনো আমি। কখনো রনির জন্য ওষুধ আনতে আসা, কখনো মিতালির জন্য কোনো খবর নিয়ে আসা। কিন্তু আমরা দুজনেই জানতাম এই দেখা হওয়াটা শুধু অজুহাত, আসল কারণটা অন্য। আমাদের মধ্যে তৈরি হয়েছিল এক গোপন বোঝাপড়া। আমাদের কথা হতো খুব কম, কিন্তু সেই কম কথাতেই থাকত হাজারো না বলা কথা। আমাদের চোখাচোখি যথেষ্ট ছিল, সেই দৃষ্টি বিনিময়, যা আমাদের দুজনকে একে অপরের আরও কাছাকাছি টেনে আনত। আমি ওর চোখের ভাষা বুঝতাম, ও বুঝত আমার নীরবতা। একবার বর্ষার রাতে আমরা দুজনে বাড়িতে একা। প্রবল বৃষ্টিতে বিদ্যুৎ চলে গেছে। টিমটিমে মোমবাতির আলোয় আমাদের দুজনের ছায়া দেওয়ালে নাচছিল। অয়ন আমার খুব কাছে এসে দাঁড়ালো। ওর নিঃশ্বাসের উষ্ণতা আমার গায়ে লাগছিল। আমার হৃৎপিণ্ড তখন ছ্যাঁত ছ্যাঁত করছিল, ভয়ে, উত্তেজনায়, এক অদ্ভুত ভালো লাগায়। শ্রেয়া, অয়ন ফিসফিস করে বলল। ওর গলার স্বর কাঁপছিল। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই চোখে তখন শুধুই কামনা, শুধুই আকর্ষণ। আমি আর পারছি না, অয়ন বলল। ওর কথা শেষ হওয়ার আগেই আমি নিজেকে ওর বাহুডোরে সঁপে দিলাম। সেই মুহূর্তটা ছিল আমার জীবনের সবচেয়ে নিষিদ্ধ, সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত।
মোমবাতির আলোয় আমাদের ঠোঁট একে অপরের সাথে মিশে গেল। আমার মনে হচ্ছিল আমি যেন এক স্বর্গীয় অনুভূতি লাভ করছি। সব ভয়, সব দ্বিধা, সব সামাজিক বাধা সেদিন হারিয়ে গিয়েছিল। কিন্তু পরদিনই মনে পড়ল, আমি কে? রাহুল আছে, মিতালি আছে, পরিবার আছে। এই সম্পর্কটা একেবারেই ভুল। এই ভাবনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি অয়নকে এড়িয়ে চলতে শুরু করলাম। ওর ফোন ধরতাম না, ওর মেসেজের উত্তর দিতাম না। ও আমার কাছে আসতো, কিন্তু আমি দরজা খুলতাম না। ওর চোখে তখন হতাশা, কষ্ট, আমার মনেও তীব্র যন্ত্রণা। একদিন মিতালি এসে আমাকে খুব বকাবকি করল। বলল, তুই কেন অয়নের সাথে খারাপ ব্যবহার করছিস? ও তোর কাছে কি চেয়েছিল? আমি কোনো উত্তর দিতে পারলাম না। কি বলবো? যে আমি ওর ভাইয়ের প্রাক্তন প্রেমিকের ভাইয়ের প্রেমে পড়েছি, যে আমি আমাদের পারিবারিক সম্মান নষ্ট করতে বসেছিলাম। এই সত্যিটা মিতালিকে বলতে পারতাম না। একদিন গভীর রাতে আমার ফোন বেজে উঠল। অচেনা নাম্বার। ফোন ধরতেই ওপাশের গলাটা আমি চিনতে পারলাম। অয়ন। শ্রেয়া, প্লিজ আমার সাথে একবার দেখা কর। ওর গলায় তীব্র আকুতি। আমি যেতে চাইনি, কিন্তু মন মানল না। এমন একটা টান যা উপেক্ষা করা সম্ভব নয়। আমি লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমরা দেখা করলাম সেই পুরনো বাগান বাড়িটার পিছনে। চাঁদের আলোয় চারপাশটা মায়াবী লাগছিল। অয়ন আমার দিকে এগিয়ে এলো, ওর চোখে জল। আমি চড়ে যাচ্ছি শ্রেয়া, ও বলল। কোথায়? আমার গলায় কান্না জড়িয়ে এলো। অনেক দূরে, যেখানে আমাদের এই অসমাপ্ত প্রেমটুকু আর থাকবে না। আমার মনে হলো আমার পৃথিবীটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। না, প্লিজ যেও না। আমি ওর হাত ধরে ফেললাম। অয়ন আমাকে জড়িয়ে ধরল। ওর বুকের ধুকপুকুনি আমি শুনতে পাচ্ছিলাম। আমারও। তুমি কি চাও আমি এখানেই থেকে যাই, আমাদের এই নিষিদ্ধ সম্পর্ক নিয়ে? অয়ন ফিসফিস করে বলল। আমার মনে তখন হাজারো ভাবনা। একদিকে অয়নের ভালোবাসা, অন্যদিকে আমার সংসার, আমার পরিবার। আমি ওর চোখের দিকে তাকালাম। সেই একই গভীর দৃষ্টি যা আমাকে প্রথম দিন থেকেই আকর্ষণ করেছিল। আমি জানি না আমি কি চাই। আমার গলা কাঁপছিল। অয়ন আমার চিবুক ধরে বলল, একটাই পথ আছে শ্রেয়া, হয় সব ভেঙে নতুন করে শুরু করা, অথবা। কথা শেষ না করে ও আমাকে গভীর চুম্বনে আচ্ছন্ন করল। সেই চুম্বনে ছিল ভালোবাসা, ছিল বেদনা, ছিল এক অসমাপ্ত কাহিনীর শেষ টান। এরপর কি হলো তা আমি বলতে পারবো না, কারণ সেই রাতের পর আমাদের জীবনে কি ঘটেছিল তা এক গভীর রহস্য। এই অসমাপ্ত কাহিনী, এই নিষিদ্ধ ইশারা যা আমাদের পারিবারিক সম্মানকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল, তার শেষ কোথায় তা আমারও জানা নেই। এই গল্পটির শেষ জানতে চান অয়ন কি চলে গিয়েছিল, নাকি আমি সব ছেড়ে ওর হাত ধরেছিলাম? এই রোমাঞ্চকর আবেগী কাহিনীর পরবর্তী পর্ব শুনতে হলে অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনার সাবস্ক্রিপশন আমার এই যাত্রাকে আরও দীর্ঘ করবে। আপনার ব্যক্তিগত ইমো নাম্বারটি এখানে দেওয়া হবে। আপনাদের প্রতিক্রিয়া আমার কাছে অমূল্য। কমেন্টে জানান আপনাদের কি মনে হয়। আগামী পর্বে আবার দেখা হবে।